আপনি কি পুরানো ফোন কিনবেন এমন ভাবছেন? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য, অবশ্যই স্কিপ করবেন না, নয়তো আপনিও ঠকে যেতে পারেন। বাড়িতে এসে কিন্তু ফোনটা চেক করে দেখতে পারেন, নানান ধরনের সমস্যা। তো যখন আপনি ফোনটা কিনবেন তখন কিভাবে চেক করে নেবেন আজকে সেই ভিডিওতে সেটাই আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এর জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি মোবাইল স্ক্রিনে। তো তার আগে অবশ্যই আমাকে ফলো না করে থাকলেন ফলো করে নেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তো এর জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে সার্চ করে দিতে হবে সিপিইউ এক্স লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে তো ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাবেন কত জিবি র্যাম আছে, কত জিবি স্টোরেজ আছে, সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং ব্যাটারি টেম্পারেচার এখান থেকে দেখতে পাবেন কতটা আছে। তো এরপরে আপনাদেরকে চলে যেতে হবে ফোন ফাংশন টেস্ট, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পরে স্টার্ট বাটনটা আছে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কালারটা এখান থেকে টেস্ট করে নিতে পারবেন। তো সেকেন্ড যেটা আছে মাল্টি টাচ, এটাতে আপনারা দেখে নিতে পারবেন যে টাচ স্ক্রিনটা ঠিকঠাক আছে কিনা, স্ক্রিনে ঠিকঠাক টাচ হচ্ছে কিনা। যে সার্কেলটা থাকবে সেই সার্কেলটা সারা ফোনে ঘোরাবেন, ঘুরিয়ে দেখে নেবেন যে কোনো জায়গায় আটকে যাচ্ছে কি। যদি কোনো জায়গায় আটকে যায় কিংবা সার্কেলটা যদি হাত থেকে সরে যায় তাহলে ভাববেন যে আপনার ফোনে টাচ ফাংশানে কিন্তু কোনো সমস্যা আছে। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ইয়ার স্পিকারটা মানে যেটা থেকে আমরা ফোনে কথা বলি। তো এটা আপনারা টেস্ট করে নেবেন এখান থেকে। এরপরে লাউড স্পিকারটা আসবে। তো এখানে আওয়াজের কারণে লাউড স্পিকারটা আমি চেক করছি না। তো সেকেন্ড হচ্ছে ভাইব্রেশনটা হচ্ছে কিনা আপনারা দেখে নেবেন। এরপরে একটার পরে একটা কিন্তু ফাংশন এখানে আপনারা পেয়ে যাবেন, সেটা স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছুই চেক করতে পারবেন। তো এরপরে চলে যাচ্ছি ব্লুটুথে যখনই আসবে ব্লুটুথ টেস্ট আপনারা ওখানে পেয়ে যাবেন, ওয়াইফাই টেস্টটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যেগুলো হয়ে যাবে ঠিকঠাক আছে মনে করবেন সেগুলোতে ডান করে দেবেন, দিলেই আপনি কিন্তু পুরোটাই দেখতে পাবেন। এরপর আছে ফিঙ্গারপ্রিন্ট, এরপর হচ্ছে ভলিউম বাটনগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। ভলিউম বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপেরটা ক্লিক করবেন। আপেরটা ক্লিক করলেই আপের বাটনটা ঠিক আছে কিনা সেটা দেখিয়ে দেবে। সেকেন্ডে ডাউন বাটনটা ক্লিক করবেন, বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ঠিক আছে কিনা। এরপর ফ্ল্যাশ লাইট আসছে, ফ্ল্যাশ লাইটটা আপনারা পারমিশনে অ্যালাউ করে চেক করে নেবেন। এরপরে হেডফোন জ্যাক, যদি আপনাদের হেডফোনের জ্যাকের জায়গাটা থাকে তাহলে অবশ্যই হেডফোনটা চেক করে নেবেন। চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্টটা চার্জে বসিয়ে চেক করে নেবেন। অনেক সময় আমরা কি হয় ফোন যখন কিনতে যাই তখন কিন্তু আমাদের মাথায় এগুলো আসে না, আমরা কিন্তু ফোনটা নেওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়ি। আর পরবর্তীতে বাড়িতে যখন আসি, বাড়িতে আসার পরে দেখি ফোনে যখন বাড়িতে চলে আসি, বাড়িতে আসার পরে দেখতে পাই ফোনে একাধিক সমস্যা রয়েছে, তখন কিন্তু সেই দোকানদার কিন্তু ফোনটা ফেরতও নেয় না। তো এর আগে যখন ফোনটা নেবেন তার আগে এগুলো চেক করে নেবেন। ক্যামেরাটা চেক করে নেবেন, ক্যামেরাটা কত মেগাপিক্সেলে, ক্যামেরাতে ক্লিক করলে সেটাও আপনারা দেখতে পাবেন, ক্যামেরাটা দেখে নেবেন। সেন্সার ঠিকঠাক আছে কিনা সব কটা সেন্সার আপনারা চেক করে নেবেন। নেটওয়ার্ক কানেকশানটা ঠিকঠাক আছে কিনা সেটা সিম কার্ড লাগিয়ে দেখে নেবেন, এবং এখানে IMEI নাম্বারও শো করবে, সেটাও দেখে নিতে পারবেন। সিস্টেমের মধ্যে কী কে আছে সেটা সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করলে সেখান থেকে কত জিবি র্যাম আছে, কত জিবি ফ্রি আছে, টোটাল ইন্টারনাল কতটা আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। মডেল কী আছে ফোনের, তারপর হচ্ছে রিফ্রেশ রেট কতটা সিলেক্ট করা আছে সেটাও আপনারা এখানে দেখে নিতে পারবেন। A to Z ফোনের A to Z ফাংশান কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে টেস্ট করে নিতে পারবেন। ফোন কেনার সময় যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ফোনটা যদি টেস্ট করে নেন পুরোপুরি, তাহলে কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এই ছিল ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনি ফোন কেনার সময় স্টেপ বাই স্টেপ চেক করে ফোনটা নিতে পারেন। তো এই ছিল ভিডিওটা।